রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে, জানিয়ে দিলাম আমি তোমাকে। এসো বাঙালির সাজে, হাতে যেন চুড়ি বাজে, খোঁপায় যেন বেলি ফুল থাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে পহেলা বৈশাখে। আজকে আপনাদের মাঝে এমন একটি বট বৃক্ষ নিয়ে কথা বলবো, যেই বট গাছটি আমাদের এই খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলায় অবস্থিত। আর শত বছরের পুরাতন সেই বটগাছ নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। এই হচ্ছে সেই কয়েক যুগ আগের পুরনো বটগাছ, যার অবস্থান আমাদের খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলার পুরাতন বাজার। এক কথায় এই বটগাছের আয়তন হবে প্রায় 20 শতাংশ জায়গার চেয়েও বেশি। যখন প্রচুর পরিমাণ রোদ থাকে, চারদিকে কোনো শীতল আবহাওয়া থাকে না, সেই মুহূর্তে এই বটগাছ একটি ঠান্ডা আবহাওয়া এবং মানুষের ছায়ার ব্যবস্থা করে দেয়। মহান সৃষ্টিকর্তার কি অশেষ নিয়ামত! একটি গাছের সাথে আরও কয়েক রকমের গাছ জড়িয়ে আছে, যেই গাছগুলোর শিকড়ের সাথে জড়িয়ে রয়েছে অসংখ্য পাখির আনাগোনা। এই গাছগুলোর শিকড়ের মধ্যেই হচ্ছে অনেক ধরনের পাখির বাসা, যেমন শালিক, বুলবুলি, এমন অনেক পাখি আছে যেই পাখিগুলো এই শিকড়ের নিচে বাসা বেঁধে শত শত জনম বসবাস করে। এই বটগাছ যে শুধু ছায়া দিয়েই মানুষকে সহযোগিতা করে তেমন না, এই বটগাছের নিচে বসলে হাজারো পাখির কিচিরমিচির যেই গান, সেই গানগুলো শোনা যায়, যেই পাখিদের শব্দে মানুষের মন জুড়িয়ে যায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গঠনমূলক একটি কমেন্ট করবেন এবং লাইক করবেন, পাশাপাশি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।